আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। মুমিন হতে চাইলে এই 15টি কথা বলা একদম বন্ধ করো। 1, আমার কিছু হবে না, গুনাহ করলে ক্ষতি কি? এই কথা বলা মানে আল্লাহর গজবকে হালকা ভাবা। গুনাহ করলে সঙ্গে সঙ্গে শাস্তি না এলেও আখিরাতে কঠিন বিচার অপেক্ষা করছে। গুনাহ মানে আল্লাহর অবাধ্যতা, এটি কোনো ছোট বিষয় নয়। 2, ভাগ্যে যা আছে তাই হবে। হ্যাঁ, তকদির বিশ্বাস রাখা ঈমানের অংশ, কিন্তু চেষ্টা না করে বসে থাকা ইসলাম সমর্থন করে না। আমাদের কাজ হলো পরিশ্রম করা, হালাল রুজির জন্য চেষ্টা করা, ফলাফল আল্লাহর হাতে। 3, আমার গুনাহ অনেক, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, এটা শয়তানের চাল। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যত গুনাহই হোক, যদি তুমি সত্যিকার অর্থে তওবা করো, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন। 4, সবার মতো আমিও করি, তাহলে আমারই দোষ কেন? প্রত্যেক মানুষ নিজের গুনার জন্য দায়ী। অন্যরা যা করছে তা কোনো অজুহাত নয়। কিয়ামতের দিন তুমি একাই জবাব দিবে, তাই অন্যের ভুল দেখে নিজের ভুল বৈধ করা যাবে না। 5, মজা করতে বলেছিলাম, সিরিয়াস না। অনেকে মজা করতে গিয়ে ইসলাম, হাদিস বা কোনো দিনদার ব্যক্তিকে নিয়ে হাসি ঠাট্টা করে। হাদিসে আছে, মানুষ জিহ্বার একটি কথার জন্য জাহান্নামে যেতে পারে, তাই মজার নামে গুনাহ নয়। 6, কাল থেকে নামাজ পড়ব, আজ একটু বিশ্রাম। নামাজ কোনো কালকের কাজ না। আপনি জানেন না আগামীকাল আপনি থাকবেন কি না, তাই সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসুন। 7, মন ভালো না, তাই কোরআন পড়তে ইচ্ছা করে না। মন খারাপ থাকলে কোরআন তো শান্তির উৎস। এটি পড়লে হৃদয় প্রশান্ত হয়, চোখে পানি আসে, আল্লাহর কথা মনে পড়ে। তাই মন খারাপ থাকলে আরও বেশি কোরআন পড়ুন। 8, পাবলিক প্লেসে হিজাব পরা যায় না। হিজাব ফরজ। মুসলিম নারীর পরিচয় তার পর্দা। সমাজ যাই বলুক, আল্লাহর হুকুম পালনই আমাদের দায়িত্ব। পর্দা শুধু ঘরের জন্য না, বাইরে গেলেও আরও বেশি প্রয়োজন। 9, ও তো খুব ধার্মিক সাজে, কিন্তু ভেতরে খারাপ। কারো নিয়ত জানার অধিকার আমাদের নেই। কেউ ধর্ম পালন করছে বলে তাকে নিয়ে হাসি বা সন্দেহ করা গুনাহ। এমনকি হাদিসে বলা হয়েছে, কেউ কারো ঈমান নিয়ে ঠাট্টা করলে সে নিজেই ঈমান হারাতে পারে। 10, তারা করলে ঠিক, আমি করলেই সমস্যা কেন? এই চিন্তা শয়তানের ফাঁদ। আপনি কি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, অমুকও করেছিল? না, সবার বিচার আলাদা হবে। নিজের হিসাবের জন্য নিজের আমল ঠিক করতে হবে। 11, ইসলাম কঠিন, সব কিছু মানা যায় না। আসলে ইসলাম অনেক সহজ। আমাদের মন যেটাকে কঠিন বানায় সেটা আমাদের গাফেলতি। আল্লাহ কোনো মানুষের উপর এমন দায়িত্ব দেয়নি যা সে পালন করতে পারে না। 12, গীবত তো সবাই করে। গীবত মানে কারো পেছনে এমন কথা বলা যা শুনলে সে কষ্ট পাবে। এটা সমাজে খুব কমন হলেও কোরআনে বলা হয়েছে এটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য। একে সবাই করলেও তাও হারামই থাকবে। 13, আমি পরে হজ করতে পারবো, এখনও সময় হয়নি। হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা গুনাহ। সময় নেই বলে হজ পিছিয়ে রাখা ঠিক নয়, কারণ মৃত্যুর সময় দেখে আসে না। সুযোগ থাকলে হজ পালন করা ঈমানদারের কাজ। 14, বয়স হলে ঠিক হব, এখন একটু মজা করি। জবাবদিহি কি শুধু বৃদ্ধ বয়সে হবে? নবীজি বলেছেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন তরুণ বয়সী ইবাদতের প্রতি মনোযোগী বান্দাকে দেখে। 15, আল্লাহ আমাকে ভালোবাসলে গুনাহ করতে দিতেন না। এটি একটি ভুল যুক্তি। আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য গুনার সুযোগ দিয়েছেন, যেন দেখা যায় আমরা কাকে বেশি ভালোবাসি, দুনিয়াকে না আল্লাহকে। সত্যিকারের ভালোবাসা আল্লাহর হুকুম মানার মধ্যেই রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, মুখের কথা কিন্তু ঈমানের পরিচয়। একজন মুমিন আল্লাহকে ভয় করে, চিন্তা করে কথা বলে। তাই আজ থেকে এই 15টি কথাকে মুখে আনার আগে বারবার ভাবুন। হয়তো একটি কথাই আমাদের সফলতা বা ধ্বংসের কারণ হয়ে যেতে পারে।